আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজ 8ই অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি সাহিত্য পাঠ থেকে আলিম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখ কবিতা নিয়ে, কায়কবাদের সুখ কবিতা। তো পাঠে চলে যাচ্ছি, কথা বাড়াবো না। সুখ কবিতাটি নিয়ে দুটো কথা বলা যাক। সুখ শব্দটা হলো বিশেষ্য। সুখ শব্দটা হলো বিশেষ্য, আর সুখ শব্দটা হলো সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ থেকে আসছে, অর্থ হলো স্বাচ্ছন্দ্য। অর্থ কি? সুখ শব্দের অর্থ হলো স্বাচ্ছন্দ্য। স্বাচ্ছন্দ্য, সুখ শব্দের অর্থ হলো স্বাচ্ছন্দ্য। ওকে, এরপরে পাঠে চলে যাই। আমাদের এই কবি কায়কবাদ, তার আসল নাম হলো কাজেম আল কুরাইশি। তিনি জন্মগ্রহণ করেন 1857 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের 4 বছর আগে, প্রায় সমকুড়ি। তিনি নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আর তার এই সুখ কবিতাটি নেওয়া হয়েছে অমিয়ধারা কাব্যগ্রন্থ থেকে, কিন্তু তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো অশ্রুমালা। তিনি মহাশ্মশান এই মহাকাব্যের জন্যও বাংলা সাহিত্যে খ্যাত, তবে তাকে বলা হয় গীতিকবি। বাংলা সাহিত্যে তাকে গীতিকবি হিসেবে, যদিও গীতিকবির জনক বিহারীলাল চক্রবর্তী, কিন্তু কায়কবাদকে গীতিকবি বলা হয়। গীতিকবিতায় কবি হিসেবেই খ্যাত। আর মাত্র 12 বছর বয়সে তার বিরহ বিলাপ প্রকাশ হয়। কিন্তু যখন তার অশ্রুমালা কাব্যগ্রন্থ প্রকাশ হয়, তখন বাংলা সাহিত্যে এক কবি তাকে নিয়ে উক্তি করেছিলেন যে মুসলমানের ছেলেরাও এত সুন্দর কবিতা লিখতে পারে, তা আমার আগে জানা ছিল না। তো এই অবস্থা, তিনি কাব্যভূষণ পুরস্কার লাভ করেন, তারপরে বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধি, এই উপাধিগুলি তিনি লাভ করেন। আর তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো শিব মন্দির, অমিয়ধারা, তারপরে মোহররম শরীফ, মহাশ্মশান, কুসুম কানন। এখানে বইয়ে আর একটা আছে শ্মশান ভস্য। তারপরে ওই বইটার নাম দেওয়া নেই, অশ্রুমালা। অশ্রুমালা হলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। অশ্রুমালা পড়ে দেখবে, অনেক সুন্দর। আর তার আসলে কাজ ছিল কি? এন্ট্রান্স পর্যন্ত পড়াশোনা করেন এবং তিনি পোস্টমাস্টার পদে চাকরি গ্রহণ করেন। কোথায় চাকরি গ্রহণ করেন? আগলা গ্রামে যেখানে জন্মগ্রহণ করেন, সেখানেই পোস্টমাস্টার হিসেবে উনি কাজ শুরু করেন। কিন্তু আর একটা তথ্য আছে, ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার ছিলেন দীনবন্ধু মিত্র। ব্রিটিশ আমল যখন ছিল, তখন ঢাকায় পোস্টমাস্টার ছিলেন আমাদের দীনবন্ধু মিত্র। ঠিক আছে, যিনি নীলদর্পণ নাটকের জন্য বিখ্যাত। আর 1951 সালে 21 জুলাই আমাদের এই গীতিকবি কায়কবাদ মৃত্যুবরণ করেন ঢাকায়। তো কবিতায় চলে যাচ্ছি, মূল কবিতায়। যদি কবিকে নিয়ে কোনো প্রশ্ন করা থাকে তাহলে করবে অবশ্যই। আর কবি জীবনী নিয়ে আলাদা ক্লাস পরে ইনশাল্লাহ তৈরি হবে। সুখ কবিতা, এই সুখ নামে আরেকটি কবিতা আছে 6ষ্ঠ শ্রেণীতে। সুখ কবিতা, কামিনী রায়। নাইকিরে সুখ এ ধরা কি বিষাদময়, যাতনে মরিয়া জ্বলিতে পুড়িতে কেবলই কি নর জনম লয়। এভাবে কবিতাটা। আর আমাদের কায়কবাদ লিখেছেন, সুখ সুখ বলে তুমি কেন করো হাহুতাস। হাহুতাস শব্দের অর্থ হলো খেদ ও হতাশা, আক্ষেপ, অনুতাপ। আর আক্ষেপ বলতে বোঝায় ক্ষোভ প্রকাশ, অর্থাৎ পৃথিবীতে মানুষ শুধু সুখ সুখ করে, ক্ষোভ প্রকাশ করে ঘুরে বেড়ায়। আর সুখ শব্দটার সংস্কৃতে গঠন হলো এভাবে, গঠনটা হবে সুখ যোগ অ, এভাবে গঠিত হয়েছে সংস্কৃতে সুখ। সুখ তো পাবে না কোথা, বৃথা সে সুখের আশ। তুমি সুখ কোথাও পাবে না, শুধু মিছিমিছি নিরর্থক এই আশা করে লাভ নেই। তো বৃথা শব্দটা এখানে আমি লিখে রেখেছি, এটা হলো অব্যয়। অব্যয় আমরা জানি ন ব্যয়, কোনো ব্যয় নেই এমন।
পথিক মরুভূ আশ শব্দের অর্থ হলো, এটা সংস্কৃত অংশ শব্দ থেকে আসছে, অর্থ হলো ইচ্ছা। পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল। পথিক শব্দটা পথিন যোগ ক এভাবে গঠিত। পথ দিয়ে গমনকারী যে পায়ে হেঁটে যায় তাকে পথিক বলা হয়। মরুভূ মানে মরুভূমি, খুঁজিয়া বেড়ায় জল, বেড়ানো মানে হলো, আসলে এখানে শাব্দিক অর্থ ঘোরাফেরা, কিন্তু ঘোরাফেরা না, যে মরুভূমির মধ্যে জল খোঁজে তার কথা বলা হয়েছে। জল তো মেলে না সেথা, মরিচিকা করে চল। সেথা মানে সেইখানে, সেই স্থানে মরিচিকা করে চল। মরুভূমিতে তো জল মিলবে না, সেখানে মরিচিকা ছল করে, মানে দূরের দিকে তাকালে এই রোদের যে রোদটা যে পড়ে এটা বালুর উপরে মনে হয় জল বুদবুদ করছে, আসলে যখন কাছে যায় তখন আবার মনে হয় দূরে জল আছে, এটাকে বলে মরিচিকা। মরুভূমিতে বালির উপর সূর্যরশ্মি পড়ায় জল ভ্রম, মানে জল ভেবে ভুল করে, এটাকে বলে জল ভ্রম। তেমতি বিশ্ব মাঝে সুখ তো পাবে না তুমি, মানে ওই যে মরুভূমির মাঝে মরিচিকা যেভাবে ছল করে তেমনি করে সেই রূপে এই পৃথিবীতে কখনোই তুমি সুখ পাবে না। মরিচিকা প্রায় সুখ, সুখটা তো ওইভাবেই, যেমন দূর থেকে দেখা যায় সুখ, মরিচিকার মতো ছুঁইতে গেলে নাই। মরিচিকা প্রায় সুখ, এ বিশ্ব যে মরুভূমি, এই বিশ্ব যে মরুভূমি। মানুষের এক জীবনে কি সব আশা পূরণ হয় না, তখন সে নিজেকে অসুখী বলে। না, অসুখী বলা যাবে না। অসুখ শব্দটার অর্থ হলো ন সুখ, সুখ নেই এমন, এটা করা যাবে না। এই যেভাবে আছি এটা সুখে আছি, শান্তিতে আছি। এ বিশ্ব যে মরুভূমি, মানে এই বিশ্ব মরুভূমির মতো, এইভাবে জল নেই কোথাও, সুখ নেই কোথাও, শুকনো। ধনরত্ন সুখ ঐশ্বর্য, সুখ যোগ ঐশ্বর্য, সুখ ঐশ্বর্য, কিছুতেই সুখ নাই। ধন অর্থ হলো টাকা করি, আর ধন অর্থ টাকা করি। রত্ন সুখ ঐশ্বর্য, কিছুতেই সুখ নেই। রত্ন বলতে বোঝায় বহুমূল্য দ্রব্যাদি। সুখ ধনরত্ন সুখ ঐশ্বর্য, এই ধনরত্ন বহুমূল্য দ্রব্যাদি পালঙ্ক টাকা করি, এতে কোনো সুখ নেই। সুখ পরোপকারে, তারই মাঝে খোঁজো ভাই, মানে অন্যের যখন উপকার করবে তখনই কেবল সে নিজেকে সুখী মনে করতে পারবে, সুখ লাভ করবে, তার মাঝেই সুখ খুঁজতে বলছেন কবি। আমিত্বকে বলি দিয়া স্বার্থ ত্যাগ করো যদি। আমিত্ব মানে কি? আমিত্ব মানে হলো, এটা ইংরেজিতে আমরা এখন বলি ইগো, অহম, সংস্কৃতে বলো অহম, অর্থ হলো নিজত্ব, অহংকার, অহমিকা। এটা বলি দিতে হবে। বলি শব্দের অর্থ হলো বিসর্জন। ত্যাগ করো যদি, ত্যাগ ছেড়ে দাও যদি, এই আমিত্বকে যদি বলি দিতে পারো, কেটে ফেলতে পারো, অহংকারকে কেটে ফেলতে পারো। পরের হিতের জন্য ভাবো যদি নিরবধি, অন্যের কল্যাণ কামনা বা উপকার করার জন্য যদি তুমি নিরবধি, নিরবধি শব্দ বাংলা হয় নির্যোগ অবধি। নিরবধি সবসময় যদি ভালো বোঝো, অবধি মানে হলো সীমা, আমার অবধি মানে হলো সীমায়, আর এই অবধি শব্দটা হলো অব্যয়। আর নিরবধি শব্দের শাব্দিক অর্থ হলো সীমাহীন, মানে অন্যের উপকার করার জন্য যদি সীমাহীন চেষ্টা করো, উপকার করে যাও। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, এখানে নিজ আমার সুখ আমি কখনো কল্পনা করব না, অন্যকে দেওয়ার মাঝে আমি সুখ খুঁজে নেব। মুসালে পরের অশ্রু, ঘুচালে পরের ব্যথা। মুসালে মানে হলো ঘষে তুলে ফেলা, মানে অন্যের দুঃখ যদি আমরা দূর করে দেই। আর অশ্রু মোছালে, ঘুচালে, ঘুচালে মানে হলো দূর করলে। মুসালে আর ঘুচালে প্রায় একই, একটা হলো ঘষে তুলে ফেলা আর একটা হলো সরিয়ে দেওয়া। তাহলে অন্যের দুঃখ সরিয়ে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য যদি আমরা কাজ করি। আপনাকে বিলাইয়া দিন দুঃখীদের মাঝে, বিলাইয়া মানে শব্দের অর্থ হলো বিতরণ, আর দিন দুঃখী হলো দরিদ্র, দিনা, ইংরেজি পুলিঙ্গ হলো দিন, আর এই শব্দার্থগুলি এগুলি লেখার পরে আবার দেখাবো। দিন শব্দটা হলো দয় দীর্ঘইকার দন্তন্য দিন, এর অর্থ দরিদ্র, আর স্ত্রীলিঙ্গ হবে দিনা। বিদুরিলে পর দুঃখ সকালে বিকালে সাজে, মানে আমাকে যদি, নিজেকে যদি আমি দিন দুঃখীদের মাঝে বিলাইয়া দেই, তাহলে বিদুরিলে পর দুঃখ, বিদুর মানে দূর করলে, আর শব্দটা বাংলা হবে বিযোগ দূর। সকালে বিকালে সাজে, অর্থাৎ সারা দিন সারা বেলা যতদিন আমি জীবিত থাকবো অন্যের মঙ্গলের জন্য কাজ করব, যদি করি তাহলে কি হবে? তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি, তবেই তুমি নিজের ভেতরে সুখ খুঁজে পাবে। যা রূপিবে মানে যা বপন করবে
মানে রোপণ করবে তাই পাবে সংসার যে কর্মভূমি। যা তুমি বপন করবে, জমিতে যেভাবে ফসল বুনলে আমরা যে ফসল বুনি সেই ফসলেই পাই, সেভাবে আমরা পৃথিবীতে যে কাজ করব সেই কাজেরই ফল পাব। কারণ এই পৃথিবীতে কর্ম অনুযায়ী ফল লাভ করে মানুষে। এই হলো মূল কবিতা। তো কবিতার সারাংশটা আসলে আমি বলি, সার কথাটা, আমরা পৃথিবীতে ধনরত্ন ঐশ্বর্যের পেছনে ছুটাছুটি করি সুখের আশায়, কিন্তু সুখ হলো মরীচিকার মতো ছল করে। সে দূর থেকে তাকে দেখা যায় কিন্তু তাকে ধরা যায় না। যখন কাছে যায় তখন দেখা যায় যে না, সুখ আরো দূরে। এখন কথা হলো, সেই সুখকে লাভ করতে হলে আমাদের নিত্যকার কাজের মধ্যে অন্যের মঙ্গল করতে হবে, অন্যের উপকার করতে হবে, তাহলেই প্রকৃত সুখ লাভ করতে হবে। কেননা এই পৃথিবীতে আমি যেমন কাজ করব তেমন ফল পাবো, কারণ পৃথিবী হলো কর্মক্ষেত্র। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। এখানে হাহুতাস শব্দের অর্থ হলো, হাহুতাস শব্দের অর্থ এক কথায় বলি আক্ষেপ, আর বৃথা অর্থ হলো মিছি মিছি, মিছি মিছি। আর বৃথা শব্দটা হলো অব্যয়, অব্যয়। এরপরে আশ শব্দের অর্থ হলো ইচ্ছা, আর এটা সংস্কৃত অংশ শব্দ থেকে আসছে, অংশ। এরপরে মরুভূ, মরুভূ শব্দের অর্থ হলো মরুভূমি, মরুভূমি। মরুভূ শব্দের অর্থ হলো মরুভূমি। বেড়ায় অর্থ হলো ঘোরাফেরা, ঘোরাফেরা। পথিক, এই শব্দটা পথিন যোগ ক, পথিক, এভাবে গঠিত হয়েছে সংস্কৃতে। আর পায়ে হেঁটে যে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তাকে পথিক বলা হয়। গাড়িতে চলে কিন্তু পথিক নয়। সেথা, সেইখানে, সেই স্থানে, সেথা। নিরবধি, নির্যোগ অবধি, এভাবে শব্দটা ভাঙবে। এর অর্থ হলো সব সময়। নিরবধি, সীমাহীন, সীমাহীন। নিরবধি অর্থ হলো সীমাহীন। আর মরীচিকা, মরীচিকাটা আসলে মরুভূমিতে বালির উপর সূর্যরশ্মি পড়ায় জলভ্রম। তো সংক্ষেপে বলি জলভ্রম। আর তেমতি মানে হলো তেমতি। তেমতি শব্দের আমরা যদি শাব্দিক অর্থ ধরি তাহলে হয় সেই রূপে, সেই রূপে। আর ধন শব্দের অর্থ হলো সম্পদ, শাব্দিক অর্থ সম্পদ। আর রত্ন হলো বহুমূল্য দ্রব্য। ধন আর রত্ন কিন্তু এক না। রত্ন হলো বহুমূল্য দ্রব্য, আর সম্পদ মানে টাকা কড়ি। আর এটা হলো এই যে গয়নাগাটি যেগুলি, এইটা আর কি। আর আমিত্ব শব্দের অর্থ হলো অহম। অহম শব্দের অর্থ আরো ভালো বলি, অহম শব্দের অর্থ হলো অহংকার। ঠিক আছে। এরপরে আছে বলি। বলি অর্থ হলো বিসর্জন, বিসর্জন দেওয়া বা কেটে ফেলা, ত্যাগ করা। স্বার্থ, সযোগ অর্থ, স্বার্থ, সযোগ অর্থ স্বার্থ। আর স্বার্থ শব্দের অর্থ আসলে কি, নিজের লাভ যে বোঝে সেটা হলো স্বার্থ। নিজের লাভ যে বোঝে সে হলো স্বার্থ। আর হিত শব্দের অর্থ হলো কল্যাণ। হিত শব্দের অর্থ কল্যাণ। ওকে, ক্লিয়ার। এখন আরো কিছু শব্দ অর্থ আছে, এটা একটু দেখাবো, এরপরে পাঠ শেষ হবে। মুছে ফেললাম এগুলি। এখানে মুসালে, মুসালে অর্থ হলো ঘষে তুলে ফেলা। মুসালে, মুসালে ঘষে তুলে ফেলা, ঘষে তুলে ফেলা, মুসালে ঘষে তুলে ফেলা। আর ঘুচালে, ঘুচালে দূর করলে, ঘুচালে দূর করলে, ঘুচালে দূর করলে। এরপরে আছে বিলাইয়া। বিলাইয়া শব্দের অর্থ হলো বিতরণ। বিলাইয়া অর্থ হলো বিতরণ, বিতরণ। এরপরে আছে হলো দিন। দিন অর্থ হলো, এটা স্ত্রীলিঙ্গ হবে দিনা, আর অর্থ হলো দরিদ্র। স্ত্রীলিঙ্গে বলে দিনা, আর এর অর্থ হলো দরিদ্র। এরপরে আছে হলো রূপিবে। আচ্ছা, বিদুরিলে।
বিদুরিলে শব্দটির গঠন হলো বি যোগ দূর, অর্থ হলো দূর করলে, দূর করলে। ওকে, বিদুরিলে অর্থ দূর করলে। আর রূপিবে, রূপিবে, রূপিবে অর্থ হলো বপন করবে, বপন করবে, বপন করবে। তো এই হলো শব্দার্থ। আর যদি পাঠ নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সমাধান করা হবে। আর সুখ কবিতা এটা যারা আলিফ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য নতুন যে সিলেবাস সংশোধনী হয়েছে ওই সিলেবাস অনুযায়ী আর একটা নতুন কবিতা আছে আলো চাই, সম্ভবত কেন ওটা আগের সিলেবাসে ছিল না। তো ইনশাআল্লাহ আগামীতে অন্য কোনো কবিতা নিয়ে আবার দেখা হবে। তোমাদের শুভ জীবনের প্রত্যাশায় শেষ করছি। তবে শেষ করার আগে একটা কথা বলছি যে শব্দার্থ না জানলে কবিতা হোক, ইংরেজি হোক, বাংলা হোক, গদ্য হোক, পদ্য হোক, কোনো কিছুই কিন্তু ভালো করে উত্তর দেওয়া যায় না। শব্দার্থ জানা জরুরি। আল্লাহ হাফেজ।